দেখো আমাদের এবার চ্যাপ্টার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার একটা থিওরি হবে আর একটা এমসিকিউ হবে, কারণ এগুলো বড় চ্যাপ্টার আছে। তো সেই পরিপ্রেক্ষিতে চ্যাপ্টার শুরু করছি। দেখো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। তো মাথার উপর দিন গেল। তো নাউন আর প্রোনাউন কি? আগে হয়েছে যে নাম বোঝালে নাউন, আর নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। আমি যদি বলি রাম, রাম একটা কি নাউন, নাম বোঝাচ্ছে। কিন্তু যদি বলি খারাপ রাম, তো খারাপটা কি হয়ে গেল? রামের একটা গুণ, যে রাম কেমন গুণের ছেলে, খারাপ গুণের ছেলে, তাহলে রাম খারাপটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এতটুকু পর্যন্ত। তাহলে আমি যদি বলি বুদ্ধিমান রাম, তাহলে বুদ্ধিমানটা একটা অ্যাডজেক্টিভ। তো এগুলাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেখো টাইপস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিছু ভাগ আছে। এই টাইপ যতই মুখস্থ করা যাবে না। কোনটা কোন অ্যাডজেক্টিভ ভুলে যাওয়া বারে বারে। তো যতটুকু হয় দেখো, প্র্যাকটিস করে করে একসময় মাথায় সেট হয়ে যাবে, তখন পারবা। কিন্তু এই নামগুলো অত জানার প্রয়োজন নাই। এই নামগুলোর মাধ্যমে কোন কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে সেগুলো জেনে রাখো যে এটা একটা অ্যাডজেক্টিভ। কিরকম? প্রথমে যে অ্যাডজেক্টিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ কোয়ালিটি বলতে কোনো মানুষের গুণ, আমি যেটা প্রথমে বললাম গুণ বোঝালে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন উদাহরণ দেখো, বলছি অ্যান অনেস্ট ম্যান, সৎ মানুষ। তাহলে অনেস্টটা কি? একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি বোঝাচ্ছে। সেই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে কি কোয়ালিটি বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে দু প্রকারের ব্যবহার হতে পারে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির দু প্রকারের ব্যবহার হতে পারে। কিরকম ব্যবহার হতে পারে? বলছি অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কথার মানে হলো যখন ওই অ্যাডজেক্টিভটার ইউজ হবে কোনো নাউনের আগে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ ইউজ হয় তখন তাকে বলছি অ্যাট্রিবিউটিভ ইউজ। এবং যদি অ্যাডজেক্টিভটা যদি ভার্বের পরে ইউজ হয় তখন তাকে বলছে প্রেডিকেটিভ ইউজ। তাহলে অ্যাট্রিবিউটিভ ইউজ হচ্ছে নাউনের আগে ব্যবহার হবে অ্যাডজেক্টিভ, আর প্রেডিকেটিভ ইউজ হচ্ছে নাউনের পর, ভার্বের পরে ইউজ হবে। একটা ভার্ব একটা নাউন। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ হলো দি ওয়েদার ইজ প্লিজেন্ট, আবহাওয়াটা খুবই আরামদায়ক। তাহলে ইজ কি? একটা ভার্ব। সেই ইজের পরে কি ওয়ার্ড আসছে? প্লেজেন্ট। তাই প্লেজেন্টটা হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন প্রপার নাউনগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন সেই অ্যাডজেক্টিভ বলছে প্রপার অ্যাডজেক্টিভ। বলছি যে বুদ্ধিস্ট মোনাস্ট্রি, ব্রিটিশ রুল। তো বুদ্ধিস্ট মোনাস্ট্রি, তো মোনাস্ট্রিতে কাদের? বুদ্ধিস্টদের। তাই এখানে বুদ্ধিস্ট বললে এখানে একটা, ওটা কেমন মোনাস্ট্রি? এটা বুদ্ধিস্ট। তাহলে সেটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। আমি যদি বলি ইসলামিক মক্স, মানে মসজিদটা হচ্ছে ইসলামিক, সেই পরিপ্রেক্ষিতে তখন ইসলামিকটা কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ। দেখো ব্রিটিশ, ব্রিটিশ কি? একটা হচ্ছে ব্রিটিশ মানে যেটা ব্রিটেন থেকে এসেছিল তারা ব্রিটিশ। তো রুলটা কিরকম? ব্রিটিশ। তো রুলটা কেমন বোঝাচ্ছে? ব্রিটিশ, ব্রিটেনদের করা শাসিত রুল। তো সেখানে হচ্ছে আমার ব্রিটিশ রুল। তো এটা এত পর্যন্ত গেল প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, কতটুকু অ্যাডজেক্টিভ হচ্ছে সেরকম। যেমন মিল্ক হচ্ছে মিল্ক, সাম মিল্ক, সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিছু দুধ। এনাফ অয়েল, যথেষ্ট তেল। সাফিসিয়েন্ট সুগার, অনেক পর্যাপ্ত পরিমাণে চিনি। নো ম্যানার্স, কোনো ম্যানার্স নাই। তাহলে ব্যবহার মানে ব্যবহার কীরকম নাই। তো সাম, এনাফ, সাফিসিয়েন্ট, নো এরা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এতে পরিমাণ একটা বোঝাচ্ছে। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে যে কতটা পরিমাণ আছে, কতগুলো আছে, কতগুলো আছে। পরিমাণ বোঝাচ্ছিল, এর নাম্বার বোঝাবে কতগুলো আছে। ইহা বা ক প্রকারের? দু প্রকারের, ডেফিনাইট আর ইনডেফিনাইট।
তো ডেফিনাইট হচ্ছে তোমার এক্সাক্ট বোঝাবে, আর ইনডেফিনাইট মানে এক্সাক্ট বোঝাবে না। যেমন হচ্ছে 5 বয়েজ এক্সাক্ট বোঝাচ্ছে, 5th রো 5 নম্বর রো, এগুলো এক্সাক্ট বোঝাচ্ছে দেখো। তো এগুলো ডেফিনাইট। আর ইনডেফিনাইট ফিউ মানে কিছু কিছু বলছে আর কিছু বল না। সেভারেল বয়েজ অনেক বালক, এখানে কি বোঝাচ্ছে? ইনডেফিনাইট অনেক মানে কত, কিছু মানে কত, ফিউ মানে কত, এগুলো হচ্ছে ইনডেফিনাইট। তো এইগুলো অ্যাডজেক্টিভ, যে 5th 6th এগুলা কি এক প্রকার অ্যাডজেক্টিভ, সেটা তোমাদের মনে থাকে। ফিউ গার্লস, ফিউ, সেভারেল এগুলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মনে করা তোমার প্রথম কাজ। এখান থেকে এটুকু শিখতে হবে। তো কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বার, দেখো কার্ডিনাল নাম্বার হচ্ছে এক কথা যদি বলা হয় যে 1 2 3 4 5 6, এগুলো বলছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9, মানে এগুলো হচ্ছে যেমন অর্ডিনাল নাম্বার। এটা তো মনে রাখবা যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9 10, এই ওয়ার্ডগুলোর আগে দা ইউজ হতে পারে। কি হয়ে যাবে? দা ইউজ হতে পারে। আমি দা আর দি এর মধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো দা এগুলা ইউজ হতে পারে। তো যদি একটা সেন্টেন্স যদি কার্ডিনাল আর অর্ডিনাল যদি দুটাই যদি প্রয়োজন হয়, তাহলে কোনটা কার্ডিনাল আগা বসাবো না অর্ডিনাল আগা বসাবো? তাহলে এই রুলটা মনে করে রাখবো। ও সি, ও তো হচ্ছে প্রথমে অর্ডিনাল বসবে, পরে হচ্ছে কার্ডিনাল বসবে। দেখো কি বলছে, উই উইল রিভাইজ দ্য লেসন ইন দ্য লাস্ট টু ক্লাসেস। শেষের 2 ক্লাসে আমরা লেসনটাকে রিভিশন করব। তো এখানে ঘটনা হলো যে লাস্টটা কি একটা অর্ডিনাল, আর টুটা কি একটা কার্ডিনাল। টুটা একটা কি কার্ডিনাল, ভুল হলো নাকি? ঠিক আছে, টুটা কার্ডিনাল আর লাস্টটা হচ্ছে অর্ডিনাল। দেখো দেখো, এটা হচ্ছে অর্ডিনাল, এটা অর্ডিনাল, এগুলো ফার্স্ট সেন্টেন্স বললে অর্ডিনাল। ঠিক আছে তো? এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তোমরা অনেক জায়গায় প্রোনাউনে পড়েছিলে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নো কিছু না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললে দিস দ্যাট দিস দোজ, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাই বলছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে গন্ডগোল হয়ে গেল? কিছু গন্ডগোল হবে না। বলছে দিস দ্যাট দোজ, এগুলো যখনই কোনো নাউনের আগে ইউজ হবে, দিস দ্যাট দোজ দ্যাট এগুলো সব নাউনের আগে যখন ইউজ হবে, তখন এগুলো বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এগুলো যখনই ভার্বের আগে ইউজ হবে, তখন তা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মিটে গেল? তাহলে ভার্বের আগে হচ্ছে না নাউনের আগে হচ্ছে, সেই অনুসারে আমার ভার্বের আগে হলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর নাউনের আগে হলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো দিস দিস গার্ল ইজ গুড, তো গার্লটা একটা নাউন, তাই দিসটা হচ্ছে কি একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু দিস ইজ গুড গার্ল, দেখো দেখো দিস ইজ গুড গার্ল, ইজটা একটা ভার্ব, তার আগে দিস ইউজ হয়েছে, তাই ডেমনস্ট্রেটিভ, এটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? এবার দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কথাটা হলো যে তোমরা এগুলো পড়েছিলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছিল, এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ পড়ছো। কোনগুলো? এজ, এভরি, আইদার, নাইদার, এগুলো সব কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ কখন প্রোনাউন সেটা দেখো। এগুলো যখন নাউনের আগে ইউজ হবে, তখন এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এগুলো যখন নাউন বাদে আদার্স যে কোনো অর্ডার আগে ইউজ হলে, সেগুলো বল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো উদাহরণটা, এজ বয়, বয়টা নাউন, তাই এজটা একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এজ অফটা যেটা প্রিপোজিশন, তো অফ একটা প্রিপোজিশন নয়, অফ একটা ওয়ার্ড একটা। অফ মানে এর অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে তো? তো এখানে তোমার এখানে অফের আগে তোমার কি ইউজ হচ্ছে? এজ। তো এই অফটা তো একটা নাউন নয়, তাই এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেগুলো যেগুলো পড়েছিল হোয়াট, হুইচ, হুজ, এগুলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ হবে? যখনই একই সেম ঘটনা এই ইন্ট্রোগেটিভ
অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তখনই যখন এরা নাউনের আগে ইউজ হবে, আর যদি ভার্বের আগে ইউজ হয় তাহলে সেটা কী হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। তো দেখো লেখা আছে, দেখতে পেয়েছো খুব সুন্দর করে। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ পড়েছো আই, মি, মাই। প্রোনাউনের ক্ষেত্রে ভালো করে ছকা টাকা দিয়েছিল পজেসিভ অ্যাডজেক্টিভকে, ভালো করে বুঝিয়েছে। বলছে কম্পারিজন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ভালো করে মনে রাখো, অ্যাডজেক্টিভ প্রধানত 3 প্রকারের হয়: পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এগুলো হচ্ছে ডিগ্রি, এগুলো বলা হয় ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তো দেখো পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ করেছে বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, থিক, থিকার, থিকেস্ট, উইক, উইকার, উইকেস্ট। একটা গেল। নেক্সট এবেল, এবেলার, এবেলেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, নোবেল, নোবেলার, নোবেলেস্ট, ট্রু, ট্রুয়ার, ট্রুয়েস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। নেক্সট বিগ, বিগার, বিগেস্ট, ফিট, ফিটার, ফিটেস্ট, হট, হটার, হটেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, থিন, থিনার, থিনেস্ট, ওয়েট, ওয়েটার, ওয়েটেস্ট। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, মেরি, মেরিয়ার, মেরিয়েস্ট। তারপরে আছে তো গ্রে, গ্রেয়ার, গ্রেয়েস্ট। আবার বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কারেজিয়াস, মোস্ট কারেজিয়াস, মোর কারেজিয়াস, একটা মোস্ট কারেজিয়াস, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তো দেখো এইগুলো হচ্ছে মোর কখনো আসবে, কখনো মোর আসবে না, ইয়েসটি আসবে, এ নিয়ে এখানে কনফিউশন। দেখো যেসব ওয়ার্ডগুলো এক কথা উচ্চারণ হয়ে যাবে সেসবগুলো তো মোর আসবে না। যেগুলো ডাই সিলেবেল অর্থাৎ তোমার মুখের মধ্যে দুবার উচ্চারণ হবে, দেখো বিউটিফুল, বিউটিফুল, একটা দেখো স্বরটা চেঞ্জ হয় না, তো এই স্বর যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে মোর হবে আর সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট হবে। কিন্তু গ্রে, গ্রে একবারই করে দিচ্ছ তাহলে গ্রে আর গেস্ট হবে। প্লিজ অ্যান্ড, প্লিজ অ্যান্ড, প্লিজ অ্যান্ড, প্লিজ অ্যান্ড, দেখো শব্দের মধ্যে একটা পার্থক্য দেখা দিচ্ছে, তখন মোর প্লিজেন্ট, মোস্ট প্লিজেন্ট। এগুলো কিছু এক্সট্রা অর্ডিনারি, যেগুলো কোনো নিয়ম ফিয়ম নাই, এগুলো মনে হলো গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটিল, লেস, লিস্ট, ফর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট, লেট, লেটার, লেটেস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট, নেয়ার, নেয়ারার, নিয়ারেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আর হচ্ছে আর একটা হচ্ছে যে মাচ বা মেনি, মোর, মোস্ট। এবারে দেখো এখানে কিছু জিনিস আমরা পড়ব। সাম আর অ্যানি, সাম মানে কিছু আর অ্যানি মানেও কিছু। তো এদের মধ্যে কখন কোনো ডিফারেন্স হয় সেটা আমরা ভালো করে পড়ব। ভালো করে দেখো, সাম এটা সবসময়তে ইউজ হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আগে সাম ইউজ হয়, আর প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আগে সাম ইউজ হয়। তো তোমরা ভালো করে বুঝবে যে আনকাউন্টেবল নাউনের আগে আমার সাম ইউজ হয়, শেষ। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে না, কিন্তু যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় অর্থাৎ কাউন্টেবল নাউন কিন্তু অনেকগুলো, তখন হচ্ছে সাম হবে। কিন্তু ইয়ানি সবসময়তে এমন একটা ওয়ার্ড এর সময় নেগেটিভ সেন্স ইউজ হবে। দেখো ওখানে লেখা আছে আই ডু নট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো প্রবলেম আছে? তা দেখো এখানে কিছু নেগেটিভ সেন্সের কিছু ওয়ার্ড দিছে, তো সেইখানে অ্যানি হবে। কিন্তু যদি আই হ্যাভ সাম প্রবলেম, সেটা পজিটিভ বলছে, সাম আমার প্রবলেম আছে, সেখানে কিন্তু আমার হবে না, কি হবে না, অ্যানি হবে না। আর একটা নতুন নিয়ম এটা মনে রাখবে, যে সমস্ত সেন্টেন্সে কেউ প্রশ্ন করলে উত্তর আসে এস বা নো, সে সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সাম। সে সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করব সাম। যেমন ডু ইউ ডু ইউ হ্যাভ সাম ওয়াটার, তুমি বলবে এস, তখন আমাদের কি হবে? এস। সে সমস্ত কোয়েশ্চেনমূলক শব্দে আমরা ইউজ করব সাম। কোয়েশ্চেনমূলক শব্দে এরকম অ্যানি ইউজ হয়েছে, কিন্তু সাম কখন হয়েছে? যখন তোমার
না বা এস। যদি কোশ্চেনমূলক শব্দ করো, কোশ্চেনমূলক শব্দ যদি অ্যান্সার এস আসে, তাহলে সেই অ্যান্সারের ক্ষেত্রে সাম ইউজ হবে। আর যদি কোশ্চেনমূলক শব্দ পাও, সেই অ্যান্সার যদি অ্যান্সার নো আসে, তাহলে সেখানে অ্যানি হবে। আর নো অ্যানি এই দুটো শব্দ একসঙ্গে কখনো বসতে পারে না। তো দেখো এখানে কিছু দেখো, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল নাউনের আগে ফিউ আর মেনি বসে, আর আনকাউন্টেবল নাউনের আগে লিটিল আর মাচ বসে। কাউন্টেবল নাউনের আগে ফিউ আর মেনি, আর আনকাউন্টেবল নাউনের আগে লিটিল আর মাচ। তো এই জায়গাটা দেখো, এই ফিউ আর লিটিলের মধ্যে পার্থক্য দেখো। ফিউ মানে হচ্ছে আছে, ফিউ মানে কি, মানে হার্ডলি আনি, মানে মাঝে মাঝে দেখা যায়, মানে নাই বললেই চলে, মানে 10 দিনে একদিন এরকম। আর এ ফিউ মানে আছে কিন্তু বেশি লয়, অভাব আছে, আছে কিন্তু বেশি লয়, অভাব। আর দা ফিউ মানে আছে কিন্তু অ্যাভেলেবেল, যতটুকুন দরকার ততটুকুনি আছে। তাহলে কথা হলো যে ফিউ মানে নাই পাই একবারে, নাই পাই একবারে বলবো না, আছে কিন্তু পাই নাই বললে চলে এখন। আর এ ফিউ মানে হচ্ছে আছে কিন্তু সংসার চলবে না। আর এই দা ফিউ মানে আছে সংসার চলবে কিন্তু খুব যে অ্যাভেলেবেল সেরকম লয়, চলার মতন আছে, যতটুকুন দরকার ততটুকুনি আছে। তাহলে ফিউটা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটিল একই। লিটিল মানে আছে, একটা বোতলে জল 1 ফোঁটা আছে, প্রায় নাই বললে চলে, লিটিল। আর এ লিটিল মানে একটা বোতলে জল আছে প্রায় মানে 2 আঙুল মতন জল আছে, তো সেইখানে আছে কিন্তু খাওয়ার মতন লয়। আর একটা আছে দা লিটিল মানে একটা বোতলে যতটুকুন জল আসবে, মানে খাওয়ার মতন অর্ধেক বোতল আছে, এনাফ নাই, আর ফুল বোতল নাই, আছে খাওয়ার মতন যতটুকুন চলে মানুষ একটু ততটুকুন আছে। এইটা হচ্ছে নিয়ম। তোমরা ভালো করে এইটুকু ভালো করে করবে, আমি গ্রুপে দিন দেবো, স্ক্রিনশট মেরে আজকেই দিয়ে দেবো, তোমরা করবে। তো এবার ঘটনা হলো, দেখো এ মাথায় ভরতে যাবো না এখন, তাহলে হারাবে, মেম শুরু করবো। এবার কিছু দেখো, কিছু নিয়ম আছে দেখো, কিছু নিয়ম কি দেখো, পজিটিভ ডিগ্রিতে সবসময় ইউজ হয় অ্যাজ আর সো অ্যাজ। অ্যাজ অ্যান্ড সো অ্যাজ এর মানে আর সো এর কখন ইউজ হয় তোমরা কিন্তু দেখেছো, পজিটিভ সেন্সে অ্যাজ নেগেটিভ সেন্সে সো অ্যাজ ইউজ হয়, অনেক আগে আমরা করেছি। যেটা করে হওয়া ভালো বুঝতে পারবো, অনেক ক্লাসগুলো আবার রিভিশন করতে হবে। তো অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, অ্যাজ রান, অ্যাজ ফাস্ট অ্যাজ গুড, মানে এগুলো পজিটিভ সেন্সে অ্যাজ সো অ্যাজ ইউজ হয়। আর অ্যাডজেটিভের সঙ্গে যখন ইয়ার লাগান দেওয়া তাহলে দ্যান যুক্ত হবে, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। আর দা, ওগুলো তোমরা জানো দুটো। দা কখন ইউজ হবে দেখো, দাটা ইউজ হবে যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবে, বেস্ট, কোল্ডেস্ট, ফিটেস্ট ইউজ। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমাকে দা মাস্ট লাগবে। দা যদি তুমি না দাও, তোমার ডিগ্রি একবারে 100% ভুল। ঠিক আছে তো? এবার আমরা ডিগ্রি করতে জানি ছোট তো শুধু যায় সবাই জানে ফিটেস্ট হ্যান্ডেস্ট করেছি, কিন্তু আমরা এবার একটা নতুন জিনিস শিখবো। কি জিনিস শিখবো? বলছে হুইচ অন ইজ চুজেন হোয়েন ওয়ান ইজ চুজেন আউট অফ টু, দুটোর মধ্যে যখনই একটাকে চয়েস করা হবে তখন আমরা কি করব, অফ ইউজ করব। আর তার আগে কি ইউজ করব, দা ইউজ করব। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতেও দা ইউজ হয়, না হওয়া লয়, কিন্তু কখন, যখন দুটোর মধ্যে একটা চয়েসের ব্যাপার চলে আসে। যেমন দেখো, সি ইজ বেটার অফ টু সিস্টার্স, কি লাগে দেখো, সি ইজ বেটার অফ টু সিস্টার, মানে দুটো সিস্টারের মধ্যে সে হচ্ছে সব থেকে বেটার। তাহলে দেখো বেটার আগে দা বসবে, তারপরে অফ বসবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে চয়েস হলে কম্পারেটিভ ডিগ্রি, আর অনেকগুলোর মধ্যে যদি একটা চয়েস করতে হয় তাহলে সেখানে হবে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা আসে, তাহলে অনেকগুলোর মধ্যে চয়েসিং ব্যাপার হয়েছে, তাহলে পরে অফ আসবে। তাহলে দা হেয়ার ইজ দ্য বেস্ট অফ থ্রি অর অল ইস্ট প্লেয়ার্স, হি ইজ দ্য বেস্ট
অফ দ্য 3 or all players। ক্লিয়ার? তাহলে দুটো মন চয়েস হলে কম্পারেটিভ, আর অনেকগুলো মন চয়েস করতে গেলে সুপারলেটিভ। এবার ঘটনা হলো, বলছে যে যখন দুটি গুণের মধ্যে কম্পেয়ার করা হবে, তখন আমরা মোর কথাটা ইউজ করব। যখন দুটি গুণের মধ্যে কম্পেয়ার হবে, দেখো হি ইজ ওয়াইজার দ্যান ইন্টেলিজেন্ট, তাহলে ওয়াইজ একটা মানে জ্ঞানী, ইন্টেলিজেন্ট একটা জ্ঞানী, দুটা গুণের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, তখন এটা মোর প্লাস পজিটিভ ডিগ্রি। দুটি গুণের মধ্যে কম্পেয়ার করা হলে কখনোই কম্পারেটিভ ডিগ্রি, কখনোই সুপার ডিগ্রি হবে না, সবসময় কি কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। দেখো হি ইজ ওয়াইজার দ্যান ইন্টেলিজেন্ট করেনি, কি হবে? হি ইজ মোর ওয়াইজ দ্যান ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? দেখো যখন যখন কি হবে, বলছে ইফ ওয়ান ইজ কম্পেয়ার্ড উইথ অল আদার্স অফ দ্য সেম ভ্যারাইটি এনি আদার ইউজ টু এক্সক্লুড দ্য ফর্মার। মানে হলো এখানে যে কথাটার মানে হচ্ছে যে যখন দুটো একই গুণসম্পন্ন জিনিসের মধ্যে তুলনা করা হবে, সেম ভ্যারাইটি জিনিসের সঙ্গে তুলনা করা হবে, তখন অ্যানি আদার লাগবে। আর যখন সেম ভ্যারাইটি হবে না, তখন শুধু অ্যানি দিয়ে দেওয়া, তাহলে কমপ্লিট। গোল্ড ইজ মোর প্রেশিয়াস দ্যান এনি আদার মেটাল, অন্য মেটালের চেয়ে গোল্ড সব থেকে প্রেশিয়াস তুলনা করার সময়। মানে তাহলে এখানে কত কি হলো, অন্য মেটাল থেকে গোল্ডটা হচ্ছে সব থেকে মূল্যবান। তো এইখানে হচ্ছে আমার অ্যানি আদার হবে। কিন্তু আমি যদি ডায়মন্ডের সঙ্গে যদি মেটালের তুলনা করি, ডায়মন্ড অ্যাকচুয়ালি মেটাল লয়, তখন আমি শুধু জানি ডায়মন্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান এনি মেটাল। দেখো দ্বিবচন নিচে লেখা আছে, তো দেখো দি অ্যাভাব সেন্টেন্স ইজ কারেক্ট বিকজ ডায়মন্ড ইজ নট মেটাল। নেক্সট, সুপিরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই শব্দগুলোর পরে কখনো দেয়ান ইউজ হয় না, অর্থাৎ কোনো ডিগ্রি ইউজ হয় না। এই শব্দগুলোর পরে কোনো ডিগ্রি ইউজ হয় না, শুধু কি ডাইরেক্ট ইউজ হয়, এই শব্দগুলোর পর টু ইউজ করতে হবে। কোন ওয়ার্ডগুলো? যে ওয়ার্ডগুলো হচ্ছে আই ও আর যুক্ত আছে, কি কি? সুপিরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এইগুলা। আর বাকি এই হাবিজাবি লিস্ট টাকা দরকার করা নাই, ছেড়ে দাও। ঠিক আছে তো? কিছু সুপারিটি দেখো, টপ টপ মোস্ট, নর্দার্ন নর্দার্ন মোস্ট, সাউথার্ন সাউদার্ন মোস্ট, ইস্টার্ন ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মোস্ট। ঠিক আছে তো? দেখো একটা কথা বলি, প্রেফারেবল প্রেফারেবল এখানে শুধু মনে রাখবে যে প্রেফারেবল যে ওয়ার্ডটা আছে, প্রেফারেবল ওয়ার্ডটার পরে টু ইউজ হয়। প্রেফারেবল ওয়ার্ডটার পরে কি ইউজ হয়? টু ইউজ হয়। ঠিক আছে? কখনোই দেন বা মোর এগুলা ইউজ হবে না, প্রেফারেবল ওয়ার্ডটার পরে ডাইরেক্ট টু ইউজ হবে। দেখো তাহলে প্রথম সেন্টেন্স কি আছে? দিস ইজ মোর প্রেফারেবল টু দ্যাট, তাহলে একটু ভুল আছে, মোরও আছে, তাহলে মোর হবে না, তাহলে মোরটা ঘটাতে হবে নাকি? দিস ইজ প্রেফারেবল টু দ্যাট হয়ে গেল। এইখানে একটা কথা দেখো, যে তোমরা প্যারালালিজম পড়ে এলে, দেখো ইয়ান্ড আছে না নাই, মিডল কনজাংশন, এর উপরে তাহলে নোবেলেস্ট, আর এখানে গেছে ওয়াইজেস করতে হবে, কারণ দূরে সুপার ডিগ্রি আনতে হবে, কারণ একই পার্শ্ব বিশ থাকে কনজাংশন এই দিক সেদিকে। ঠিক আছে? দেখো কিছু কিছু ওয়ার্ড যেগুলোর সঙ্গে দা যুক্ত করলে সেগুলো প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল। তোমরা প্লুরাল তো নাউনে করে এলে, কিন্তু এই ওয়ার্ডগুলোর সঙ্গে তুমি যদি দা যুক্ত করো, অটোমেটিক সেগুলো প্লুরাল হয়ে যাবে। কিরকম? রিচ মানে হচ্ছে একটা ধনী ব্যক্তি, দা রিচ মানে হচ্ছে অনেকগুলো ধনী ব্যক্তি। পুয়ার মানে হচ্ছে গরিব, দা পুয়ার মানে অনেকগুলো, অনেক গরিব। নিডি মানে প্রয়োজনীয় জিনিস, এরকম। দা পুয়ার মানে অনেকগুলো প্রয়োজনীয় জিনিস, দা নিডি মানে অনেকগুলা। তো এরকম ভাবে এই ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করে লিও, এটা দরকার। বেশ, দা রিচ, পুয়ার, নিডি, আর এখান থেকে এখানে ডেড, এই চারটে ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট করলি একবার। ভার্বস আর মডিফাইড বাই অ্যাডভার্ব, এ জানতে হবে না।
দেখো ভার্বের সঙ্গে যে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি তুমি অ্যাডজেক্টিভের সঙ্গে যদি তুমি এলওয়াই লাগান দাও তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো ঠিক আছে, যেমন হচ্ছে পোলাইট পোলাইটলি, ব্যাড ব্যাডলি, সিনসিয়ার সিনসিয়ার লিখলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর তো না অনেকে হেলা যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে ভাবগুলা পাই আমরা, সে ভাবগুলোর প্রশ্ন অ্যাডজেক্টিভ হয়, কখনো আমার অ্যাডভার্ব হয় না। তা দেখো হি ফিলস ব্যাডলি, ফিলসটা কি, এটা অনুভব করা পঞ্চেন্দ্রিয়, তো এরপরে কি হবে অ্যাডজেক্টিভ, কখনোই অ্যাডভার্ব হবে না। তাহলে হি ফিলস ব্যাডলি, ব্যাডলি এটা অ্যাডজেক্টিভ, এটা পরে কি হবে ব্যাড হবে, ব্যাড। ক্লিয়ার? তো ওই সেন্সেশন ওয়ার্ডগুলো বাদেও কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখো বি, বিকাম, টার্ন, গেট, গ্রো, কিপ, মেক অ্যান্ড প্রুভ, এগুলো সেন্সের মধ্যে লয়, কিন্তু এগুলোর পরে অ্যাডজেক্টিভ হয়। কি কি? বি, বিকাম, টার্ন, গেট, গ্রো, কিপ, মেক অ্যান্ড প্রুভ, এগুলা। ঠিক আছে? তো এগুলো তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে করে আছে, ওগুলো শিখলাম না। ঠিক আছে? তো গন্ডল লেগে যাবে তখন। কিছু কিছু অ্যাডজেক্টিভে দেখো এখানে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, দেখো ফার্দার, এগুলো যেটা শিখে আছে সেগুলো বলছি না, হ্যাঁ, গন্ডল লেগে যাবে বলি। দেখো ফার্দার, ফার্দেস্ট, ফার্দার মানে হচ্ছে অনেক দূরে, অনেক দূরে। ফার্দার, FARTHER, ফার্দার মানে অনেক দূরে। আর FURTHER, ফার্দার মানে হচ্ছে তুমি কোনো কিছু পেয়েছো তার সঙ্গে সঙ্গে অন্য একটা পেয়েছো, মানে ইন অ্যাডিশন, মানে আরো, আরো। এই ফার্দার মানে আরো। লাস্ট মানে শেষ, আর লেটেস্ট মানে হচ্ছে যে নতুন এরকম জিনিস। এল্ডার মানে বড়, আর ওল্ডার মানে বুড়ো। শেষ। ঠিক আছে? তো ওল্ডার মানে হচ্ছে অনেক বুড়ো। ঠিক আছে? তো নিয়ারেস্ট মানে কাছে, আর নেক্সট মানে পরবর্তী। লেটার মানে হচ্ছে পরে, লেটার মানে হচ্ছে পরে, কোনো সময়ের পরে যদি বলা হয় তখন লিখা হবে কি লেটার। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করবো। সময় বোঝা যাবে LATER লেটার। আর LATTER লেটার মানে হচ্ছে যে দুটো ঘটনা হবে বা দুটো কোনো জিনিসের দুটো পার্ট আছে, প্রথম পার্টটাকে বাদ দিয়ে সেকেন্ড পার্টটাকে বলছে লেটার পার্ট, LATTER লেটার পার্ট। দেখো এখানে বলছে দি লেটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ বোরিং, তাহলে প্রথম পার্ট অর্থাৎ ইন্টারভেলের আগে যে সিনেমাটা হয় সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর তার পরেরটাকে বলবো সেকেন্ড পার্ট, লয় বাট লেটার পার্ট, LATTER লেটার পার্ট। ঠিক আছে? আচ্ছা। আর লেটার লেটারের বিপরীত শব্দ হচ্ছে ফর্মার, অর্থাৎ আগে। তাহলে প্রথমটাকে বলবো ফর্মার পার্ট, আর পরেরটাকে বলবো লেটার পার্ট। কোনো সিনেমার ইন্টারভেলের আগে যে পার্টটা হয় সেই পার্টটা বলবো ফর্মার, আর পরের পার্টটা বলবো লেটার পার্ট। লেস আর লেসার, লেস মানে হচ্ছে কোয়ান্টিটিতে কম, পরিমাণে কম এরকম, আর লেসার মানে হচ্ছে শক্তিতে কম, গুণে কম, গুরুত্বে কম। তোমরা যেমন অনেকগুলা কি বলবো জানো, বুঝতে পারছো তোমাদের গুরুত্ব কম থাকে সেরকম ব্যাপার একই। ওয়াল আর এই বোথ এই শব্দটা প্রথমত পজিটিভ অ্যাডজেক্টিভ আসে, পজিটিভ অ্যাডজেক্টিভ আসে। তো মাই অল ফ্রেন্ড এমনি হয় না, মাই অল ফ্রেন্ড, ওয়ালের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ আসে, তুমি পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ালের আগে কানে পজিটিভ অ্যাডজেক্টিভ ভরে আছো, তাহলে প্রথম সেন্টেন্সটা ভুল। তো কি হবে অল মাই ফ্রেন্ডস, অল মাই ফ্রেন্ডস হ্যাভ গট সিলেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, পরটা এগুলো তো সব শিখলে, আর কি বলবো, ছেড়ে দাও। কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ আর এই যে ডিগ্রি যেগুলো পড়লে তোমরা তো পড়ে ফেলছো, কম্পারেটিভ ডিগ্রি আর যুক্ত আছে এরকম, এই সমস্ত ডিগ্রি যদি কোনো সেন্টেন্সে ইউজ হয় আর কোনো সেন্টেন্সে টাইমস কথাটা চলে আসে তাহলে সেন্টেন্সটা নিঘাত ভুল। কিরকম? মাই হাউস ইজ 4 টাইম বিগার দ্যান ইয়োর্স, এর টাইমস কথাটা আসবে না, কি হবে টাইমস কথাটা কম্পারেটিভ ডিগ্রিতে আসেই না, হয় ওকে পজিটিভলি করতে হবে, না ওকে সুপারলেটিভ করতে হবে। কম্পারেটিভ টাইমস কথাটা আসে না, তাহলে সেন্টেন্সটাকে ঠিক করতে হবে কি মাই হাউস ইজ 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ ইয়োর্স। ক্লিয়ার? সব থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম শেখো তোমরা, এখানে হচ্ছে যে যদি একটা সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ চলে আসে পরপর পরপর, তাহলে কোন অ্যাডজেক্টিভকে পরপর কিসে লাগাবো, কোন অ্যাডজেক্টিভ যদি পরপর কিসে লাগাবো। আমি যদি বলি আমি একটা সুন্দর ছোট্ট, হ্যাঁ, হার্টের আকারের বিবর্ণ
হ্যাঁ, তারপর হচ্ছে আমেরিকান ডায়মন্ড ওয়েডিং মানে রিং কিনেছিলাম। তাহলে এতগুলা যে তুমি পরপর যদি পেলে, তুমি সাজাবা কি করে কোনটা? আগে তো টিনি করবে, পরে বিউটিফুল করবে, এরকম মাল্টিপল সাজিয়ে দিবে। তখন এরা ইংলিশ বইটাতে মানে ব্রিটিশরা এরকম নিয়ম তৈরি করে বলছে যে যদি এরকম অনেকগুলো ওয়ার্ড পাও তাহলে একটা নিয়ম ফলো করবে। কি নিয়ম ফলো করবে? ওশো কম্প, ওসা কম্প, ওসাস কম্প। কি নিয়ম? ওসাস কম্প। ওসাস কম্পের সব ফুল ফর্ম হলো, দেখো ওতে হচ্ছে কি ওপিনিয়ন, এসে সাইজ, তিনে এজ শেপ, এসে শেপ, সিতে কালার, ওতে অরিজিন, আর এম এ ম্যাটেরিয়াল, পিতে পারপোজ। ওসাস কম্প। তো এগুলো ভাবলা কি? দেখো ওপিনিয়নে ভাব এগুলো আছে বিউটিফুল, প্রিটি, আগলি, সাইজে বিগ স্মল, এজে ওল্ড নিউ রিসেন্ট, শেপে রাউন্ড, ওভাল, হার্ট শেপ কেমন হবে, কালারে হবে ব্লু, রেড, পিঙ্ক, অরিজিন হবে ইন্ডিয়ান, জার্মান মানে কোথাকার, অরিজিন মানে কোথাকার, মেটেরিয়াল মানে কেমন দিয়ে তৈরি, আর পারপোজ মানে কিসের জন্য কিছু। দেখি এখানে পারপোজ সাজা আছে, দেখো পরপর ওপিনিয়ন, সাইজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপোজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাজানোর নিয়ম। কি? ওশো কম্প, ওশো কম্প, ওসাস কম্প। আমি ভুল করে দিচ্ছি, ওসাস কম্প, ওসাস কম্প। ক্লিয়ার? বলছে 21 নম্বর দেখো, একই সেন্টেন্সে কখনো কোনোদিন কম্পারেটিভ ডিগ্রি বা দুটো সুপারলেটিভ ডিগ্রি একসঙ্গে আসতে পারে না। যেমন প্রথম সেন্টেন্স দাও, হি ইজ দ্য মোস্ট ক্লেভারেস্ট। মোস্ট ক্লেভার, মোস্ট এটা সুপারলেটিভ ডিগ্রিতে বোঝায়, আবার ক্লেভারেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে বুঝেছে। দুটো হবে না, হয় তুমি মোস্ট ক্লেভার লাগাও কিংবা তুমি দ্য ক্লেভারেস্ট এই কথাটা ইউজ করো। হি ইজ দ্য ক্লেভারেস্ট অফ অল অফিসার। মোস্ট কথাটা হবে না তখন। হি ইজ মোর বেটার, মোর তো বলছি আবার কেন বেটার করবো? তাহলে গুড করবো। তাহলে হয় তুমি বেটার লাগাও, নাহলে তুমি মোর হটাও। দিস ইজ দ্য বেটার দ্যান দ্যাট। চলো, খতম। ঠিক আছে। আর সিনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, আই ও আর যুক্ত আবার টু, টু যুক্ত হয়। প্রথমে টু যুক্ত হয়নি, এগুলো তোমরা শিখেছো অবশ্য। লাস্টটা করতে হবে, লাস্টটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করে আসবার মধ্যে করে নেবো। ঠিক আছে, বেশ এতক্ষণ পর্যন্ত দেখো, তারপরে এমসিকিউ গুলো সলিউশন করে দেবো।